ভজন মন্দিরের দ্বারে গৌরাঙ্গ প্রেয়সী যত নবদ্বীপের ভাগ্যবতী মায়েদের আগমন, নবদ্বীপের হরিনাম পিপাসু গৌর দর্শন অভিলাষী যত ভক্তগণ, গললগ্নিকৃত বসন অরুণ নয়ন বিষ্ণুপ্রিয়ার দ্বারে এসেছেন করিতে শ্রী গৌরাঙ্গের ভজন সাধন। এক নদিয়া নাগরী সহমরমী আরেক নাগরীকে ধরি, বলে কাঞ্চনা এই তো সেই বিষ্ণুপ্রিয়ার ভজন মন্দির, যে মন্দিরটির নাম এখন বাবা ধামেশ্বর গৌরাঙ্গ মন্দির। আমরা নবদ্বীপের মানুষ হরি ভজন জানতাম না, কে হরি কেমন করি তাকে পাওয়া যায় জানতাম না। তোর সঙ্গের গুণে তোর মুখে হরিনাম শ্রবণে আমাদের অন্তরে হরিভক্তির জন্ম হলো। ভক্তির জন্ম আপনাদের হয়েছে। ব্যবসায়ী সমিতি কিন্নাহার আমাদের গৌরবের বিষয়। ব্যবসায়ী সমিতি কীর্তন গানের আয়োজন করেছেন সপ্তাহব্যাপী নরনারায়ণ সেবার কীর্তন। আহা কি সুন্দর ব্যবসা। গৌরকে জানার লালসা কখন হয় বাবা? আসক্তি হইতে চিত্তে হয় রতির উদয়, সেই রতি যখন গাঢ় হয় তখন প্রেম নাম হয়। এমনি কি প্রেমের ঘরে বসতি হয় গো বাবা? না না, হয় না। বললেন বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ কবিরাজ গোস্বামী, যখন আসক্তি হবে জানার, এই আসক্তি হয়েছিল এই পৃথিবী 14 ভুবন, তার বুকে প্রথম কার আসক্তি হলো? যার আসক্তি থেকে আজকে কীর্তনীর জন্ম হলো। হরি বল হরি বল। আসক্তি কার হলো? কে আমি, আমাকে কে এনেছে, আর এই ভবে আমার অবশ্য কর্তব্য কাজ কি? আমি ব্যবসায়ী ব্যবসা করব, আমি চাষি চাষ করব, ব্রাহ্মণের ছেলে যজ্ঞ করব, ন্যাস প্রাণায়ামের অধিকারী হব, আমি বৈশ্য ব্যবসা করব, আমি শূদ্র চাষবাস করব। কিন্তু করার মধ্যে আসল কাজ আমাকে এনেছে কে? আমি কি করে তাকে জানবো? আসক্তি হলো কে আমাকে এনেছে। আমাকে যে এনেছে সেই তো আমার খবর বলে দেবে। কি করে আমি এলাম, কেনই বা এলাম? রাধে রাধে বাবা। পিতা ব্রহ্মার সাধ হয়েছিল প্রথম। যেদিন ব্রহ্মার জন্ম হলো পার্থিব জগতে জীবের মতো নয় বাবা, অপ্রাকৃত দুর্লভ জন্ম। শ্রী বিষ্ণু যোগে বসে আছেন, হঠাৎ বিষ্ণুর নাভি পদ্ম বেয়ে এক দিব্য জ্যোতির্ময় দেবতার প্রকাশ হলো, যিনি ভাবি কল্পকালের সৃষ্টিকর্তা পিতা ব্রহ্মা। শাস্ত্র বললেন জন্ম হলো কেন? বিষ্ণুর নাভি প্রদেশাত গত নলিন দলা ভূত জন্মাসু জন্মা। এমন দিব্য জন্ম আগে আর কারোর হয়নি, হবেও না। কার জন্ম হলো? কীর্তন বৈধং বিধাতা জগতেই তনুভিতা মাদি কাব্য প্রণেতা, যিনি জগতের আদি কাব্য রসের জন্মদাতা। ব্রহ্মার আগে বেদ ছিল না, ব্রহ্মার আগে জীব ছিল না, আর পশু ছিল না, পাখি না, মানব না। তিনি প্রথম বিষ্ণু নাভি থেকে এলেন, আর এসেই মনে মনে ভাবলেন যে আমাকে আনলো আমি তাকে জানবো। শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত বাবা। ভাগবত বললেন তপ তপ তপ, তুমি তপস্যা করো, জানতে পারবে কে এনেছে তোমায়। এই যে তপস্যা আপনারা আরম্ভ করেছেন ব্যবসায়ী সমিতির মাঝে, সমস্ত কীর্তন কমিটি সভ্যবৃন্দকে ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের ভুল লুণ্ঠিত প্রণাম। আহা, সার্থক আপনাদের ব্যবসা করা, সার্থক আপনাদের মানব জন্ম। জানতে চাই যে নিজেকে কে আমি ছিলাম, কোথা, কেন এলাম। এই তিনটি প্রশ্ন যদি মানবের মনে জাগে, ওই মানব মহামানব হয়ে যাবে।
ব্রহ্মা বললেন কীর্তন বৈধং বিধাতা। তপস্যা মগ্ন হলো ব্রহ্মা, জানতে পারলো আমি কীর্তন করব আর বিলি করে বেড়াবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে কীর্তন, আমাদের বাবা, সব জীবের বাবা পিতা ব্রহ্মা যোগে পেলেন, আর ওটা ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4টে বালক ব্রহ্মাকে বললেন তুমি তাকে জানতে চাও। কি করে জানবো? বলছে শৈশব পার হলে যৌবন আসবে, চিত্ত ভিন্নমুখী হবে, ছুটে বেড়াবে যৌবনের প্রারম্ভে। তপস্যা করলো 4টি ছেলে বাবার আদেশে, যেন যৌবন আমাকে গ্রাস করতে না পারে, আমি চিরকিশোর রইব। কি সাধনা বুঝতে পারেন? সনাতন হিন্দু ধর্মের আদি গ্রন্থ বেদ প্রমাণ করে দিলেন। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধির ন সংশয়। জপে বসলেন আর বললেন বলো কি চাও? বলছি চিরদিন যেন কিশোর হয়ে থাকি, 5 বছরের শিশু। যুগের পর যুগ পার হয়, এদের বয়স বাড়ে না ভাই। সেই শিশুগুলি জানতে পারলো এত দুর্লভ রতন। ভাগো আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের মাঝে ওই দেখুন পড়ে আছে কতগুলো বাতাসা। কোথাও দেয় ক্ষীরের নাড়ু, ক্ষীরের সন্দেশ, কোথাও দেয় নারকেলের নাড়ু। শেষে কি করা হয় বাবা? কীর্তন হয়ে গেলে বিলি করা হয়। এটা হলো অমৃত। এক বিন্দু কেউ মুখে নেই, একটা বাতাসা যদি পাই আমরা ঘরে নিয়ে যাই। যার না মায়েরা ঘরে বাচ্চাটা ঘুমাচ্ছে, একটু দেবো। আর আমার বাবা আছেন, বাবা যেতে পারেন না, বয়স হয়েছে, বাবাকে একটু দেবো। তাহলে কি না, দুর্লভ ধন, অমৃত ধন, সবার লোভ হয়, একা খাবো না, দেবো। আর কোন ধনে একা খাবো মন হয়? বিষ, ওই যে বিষয় বিষ। ভাই মেরে দিচ্ছে ভাইকে সম্পত্তির লোভে, ছেলে মেরে দিচ্ছে বাবাকে, যদি বাবা আবার দিদিকে দিয়ে দেয়, বোনে ভাইয়ে ভাগ লেগে যায়। নিতাই গৌর হরি বল। এ হলো বিষ। আর অমৃত কি? এই যে আপনারা এসেছেন, নিয়ে যাবেন, কেউ কানে ভরে নিয়ে যাবেন, কেউ মন ভরে নিয়ে যাবেন। আর এই ধন 4 তাপস দিলেন দেবর্ষি নারদকে। গুরু পরস্পরায় বিলি করতে লাগলেন, নাও তোমরা ভজন করতে পারবে না। ওগো কলির জীব, আমি ভজনের ধন এনে দিয়েছি, তোমরা শুধু নেবে আর খাবে। ভজন করে রেখে দিয়েছি তোমাদের জন্য আমি। নিতাই গৌর হরি বল। এই কলিকালে আমাদের বীরভূমের গৌরবের ধন, হারাই পণ্ডিতের সিদ্ধ সাধনার ধন, অবধূত নিতাই চান। নাও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। নাও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। নাও কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। নাও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, আয় প্রাণে গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়। নাও রে কিশোরীর প্রেম, নাও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদায় ভেসে যা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবু ডুবু নদায় ভেসে যায়। শান্তিপুর ডুবু নদে ভেসে যায়। নাও রে কিশোরীর প্রেম, ডাকে যায়। নাও রে কিশোরীর প্রেম, ডাকে আয়। বিলি করে দিলেন। এই প্রেমদাতা আমার ভাই, এই নদিয়াই যার নাম নিমাই। গৌরাঙ্গ শারদ শশী যেই হারে এ নয়নে। আয় গৌরাঙ্গ শারদ শশী দেহের নয়নে।
করে উলুধ্বনি, ওগো যায় হরি হরি বলি ধন্য নগরে যায় হরি হরি বলে ময়ন হরে যায় হরি হরি বলে ধন্য নাগরী, যাই তারে বলি হারি, ধন্য নগরে যায় তারে বলে হরে ধন্য নগরে। তারে বলে হারি যায়, কথাটি আমার কথা নয়, আমি আগে বললাম না কিন্নাহার ব্যবসায়ী সমিতি। আমি সবাইকে দণ্ডবত প্রণাম করলাম। কেন করলাম? আমাকে করিয়েছেন আমার গুরুদেব, আমার গুরুদেবকে করিয়েছেন গুরুদেবের গুরুদেব, আর তাদেরকে করিয়েছেন 6 গোস্বামী। বললেন যারা ভজন করায়, ভজন করে, যারা ভজন কথা শোনায় আর বসে বসে যারা শোনে, ধন্য নাগরী ধন্য নগরে ধন্য নাগরী নাগরী হরে গৌর হরি। ধন্য নগরে বলে গৌর হরি ধন্য নগরে। দেখেছেন মহাপ্রভু, রাধে রাধে ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, যে একবার গৌর দেখেছে আপনারা দেখেননি? নিতাই গৌর হরি বল। বল হরি বল। ময়না ডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু। নিত্যানন্দের দেশ এই বীরভূমকে মাতিয়ে তুলেছিলেন নিতাই চাঁদ। কোথা থেকে জানেন? 12 বছর বয়সে তো উনি বীরচন্দ্রপুর ছেড়ে চলে গেলেন। এই লীলাটা আরম্ভ হলো আমার জন্মভূমি ময়না ডাল থেকে। কি করতে গেলেন? রারে নাই প্রেম ধন, কেউ করে না হরি নাম, কেউ গায় না কৃষ্ণ নাম। চৈতন্য ভাগবত গ্রন্থে প্রমাণ দিলেন বৃন্দাবন দাস ঠাকুর মহাত্মা। তবে গৌরীচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি, তবে গৌর চন্দ্র সন্ন্যাসী শিরোমণি, চলিলেন পশ্চিমেতে করি হরি ধ্বনি। চলিলেন পশ্চিমেতে হরে হরে ধনে, নাচে গৌর হরি, নাচে গৌর হরি নাচে গৌর হরে, নাচে গৌর হরি চলিলেন গৌর হরে, নাচে গৌর হরে, গৌর হরি নাচে গৌর হরি 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 নামে করি নাচে গৌর হরি। হরি হরি রোল করে নাচে গৌর হরে। কাটোয়ায় কেশব ভারতী গোসাইয়ের কাছে দীক্ষা নিলেন, পশ্চিম দিকে ছুটতে ছুটতে চললেন, কৃষ্ণ নাম বিলাতে বিলাতে। হ্যাঁ, নাম নাও, আমি যে নাম নিতে এসেছি, নেওয়াতে এসেছি। আর তোমাদের নাম যদি দিতে না পারি, নাম নেওয়াতে না পারি, তাহলে আমার গৌর এই যে ভক্ত বেশে ভগবান হবে না আমার সাধনা পূরণ। তোমরা গাও, নাম নাও। কৃষ্ণ নাম নিতে নিতে মহাপ্রভু পশ্চিমে চললেন, কিন্তু হরি নাম শুনে কেহ কানে দেয় 2 হাত। হরে নাম শুনে মনে কানে দেয় হাত, তাহা দেখি কাঁদিছেন শান্তিপুর নাথ। আরে রনে কাঁদিতেন শান্তিপুর গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, আমি বিনা কলির জীবে, গতি নাই গতি নাই, সারা কলি দিবে গতি নাই গতি নাই। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। পশ্চিমে যেতে যেতে মহাপ্রভু কাঁদছেন, কৃষ্ণ কও, কৃষ্ণ কও, কৃষ্ণ কহ ভাই। কেউ নাম নেয় না, দরজা বন্ধ করে জানালা বন্ধ করে দেয়। শেষে ছুটতে ছুটতে এক জায়গার ময়না কাটার জঙ্গল, সেখানে গিয়ে দেখলেন কতগুলো রাখাল ধেনুচারণ করছেন, গোচারণ। রাখালগুলো চৈতন্য মহাপ্রভুর হাত তোলা দেখে, বাচ্চা শিশু, তারা হাত তুলে বলছে, এই দেখ 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 বাবাজি কি সুন্দর হাত তোলে। সোনার মানুষ এসেছে রে, সোনার ময়না ডাল।
সোনার মানুষ এসে দেখবি আয় সোনার ময়না হাত তোলে আর হরি বলে গৌর কিশোর হাত তোলে হরি হরি বলে হাত তোলে আর হরি বলে কে সোনা সোনার মানুষ ময়না ডরে দেখবি ছুটে আয় সোনার তিন দিন ওরার দেশ করিলা ভ্রমণ তিন দিনের আর দেশে করিলা ভ্রমণ কৃষ্ণ নাম না শুনিয়া করো এ কন্দ হরে কৃষ্ণ নামে না শুনিয়া করয়ে গন্ধ দেয় গড়া গরি জয় গলা গরি ভুলাই দৌড়ে হরি গোরা গানে ধুলাই হরি জয় গোরা গোরে ই মা দেখ ওই সোনার ঠাকুর কেমন মাটিতে গড়াগড়ি দেয় দেখ এই ও কিছু চাইছে বোধ হয় আমরাও তো গড়াগড়ি দিই মাকে চাই মা যদি আমাদেরকে না দেয় আমরাও গড়াগড়ি দিই ওগো ঠাকুর ও সোনার ঠাকুর কি চাও বলো তো তুমি গোসাই তুমি যা চাইবে আমরা তাই দেব তোমায় আর একটা রাখাল আরেকজনকে ধরে বলছে এই মতো মনে হয় কি জানিস ভাই ওই যে হাত তুলছে না ও কি চাইছে বলতো হরি 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 আমরা যদি একবার ওকে হরি দিয়ে দিই আমার মনে হয় ওর হরি হারিয়ে গেছে যদি একবার হরি দিয়ে দিই ও আমাদের কাছে থাকবে আমাদের ভালোবাসবে তবে রাখালগুলো হাত তুলে মহাপ্রভুর বদন পানে চেয়ে বলল হরি বল হরিব হরি বল হরিব রাখালের ডাকি শিখা ইলা হরি না আরে দেখেছে কালে হরে হরি না নিম তমাল যুগল মূলে করিলেন বিশ্বাস নেমে তল যুগল বলে করে লাগে আহ ওরে ছোট্ট রাখাল তোদেরকে আমি দেখতাম বৃন্দাবনে বংশী বটে যা বটে আজ তোদেরকে দেখলাম এই কাঁটার জঙ্গলে আমার অতৃপ্ত রসনা তোরা আজ পরিপূর্ণ করে দিলি আমি নাম পিপাসু পাগল সন্ন্যাসী তোরা আমার কর্ণ কোহরে নামামৃত জ্ঞান করলি আমি তোদের কথা দিলাম এই জঙ্গলে আমি রইব তোদের পাশে ঠাকুর তোমাকে ছাড়লেই তো এই জঙ্গল ছেড়ে তুমি যেতে পারবে না কোনোদিন আমি এই ময়না ডালের মাটি ছেড়ে কোথাও যাব না এই যে নিম তমাল যুগল মূল এই তমাল তলে বসে যে হাত তুলবে হাগৌর হরি বল বলবে তার হৃদয় মন্দিরে আমি অবস্থান করি তাকে করব কীর্তনিয়া আর এই মাটিতে বসে যে খোল কোলে নিয়ে হাত খুলে দেবে সেই মৃদঙ্গ বাদক হবে 500 বৎসর ময়না ডালের কীর্তন দিয়ে গিয়েছিলেন রাখাল পাগলকে শুধু মাথা নামাবি এই তমাল তলায় বসি দেখবি গৌর পেয়েছিস কি বাবা যোগ করতে বললেন না তপস্যা করতে বললেন না ঘি পোড়াতে বললেন না যদি ভবে পেতে চাও কিছু তাহলে মাথা করো নিচু আগে নাম পড়ে নাম আগে নামে পড়ে না আর আগে নাম পড়ে না যাবি নিত্যানন্দ ধাম নামে পড়ে না যাবি নিত্যানন্দের ধাম নামে পড়ে না আগে ব্যবসায়ী সমিতিতে মা কমলা লক্ষ্মী মাতার মন্দিরে কি হচ্ছে কীর্তন আমি জিজ্ঞাসা করলাম
কিন্নাহার ঢুকতে ঢুকতে আমি লক্ষ্মী মাতা মায়ের মন্দিরে যাব। বলছে আপনি সোজা যান, দেখবেন সামনে বড় গেট, আপনাকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। বাহ কি সুন্দর! সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে যায় এমন সুন্দর পরিচয় তো কম জায়গায় পায়। বলছে কোনো জিজ্ঞাসাই করতে হবে না, আপনি সোজা চলে যান, বাঁদিকে দেখবেন বড় একটা গেট করা আছে। কি পরিচয় বলুন তো? হ্যাঁ, যোগী যোগে যার সন্ধান পায়, মুনি ধ্যানে যাকে দেখতে পায়, আপনারা তার চরণ তলে পায়ের তলায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে পরিচয় আমাদের কি মা? যে নামবে মাথাটা নামিয়ে গেটে ঢুকবে। আজকে যাব মা কমলার দেওয়া একটা ধন, চলুন দেখতে। আজ আমাদের লীলা কীর্তন হচ্ছে মহাদানব ব্রত যজ্ঞ। চৈতন্য মহাপ্রভুর বিরহে নবদ্বীপ পাগল না হেরি গৌর কিশোরে কেমনে রইব ঘরে। নদিয়া নাগরিকগণ বলছে হাগো ঘরে যারা থাকে তারা কেউ অমর হয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি কি জয়। হা বাবা, যারা সংসারে অনেক টাকা পয়সা জমিয়ে দেয় তারা অমর হয়? জয় রাধে রাধে। হয় না। অমর কারা? ওই সেবাতে ডুবে যায় যারা, নাম আশ্রিত যারা, প্রভুর সেবার কাঙ্গাল, কাঙ্গালিনী যারা। আর যারা সেবার কাঙ্গাল নয়, কাঙ্গালিনী নয়, ওরে তারাই মোরা, তারাই মোরা, এই দুনিয়ায় তারাই মোরা, এই দুনিয়ায় তারাই মোরা। তবে যারা নাম ছাড়া তারাই মোরা। আর ভবে যারা নাম ছাড়া তারাই মোরা। থাকো বেঁচে থেকে তারা মরা কারা বাবা? বলছে যারা হরির নাম ছাড়া, হরির সেবা ছাড়া, তারা বেঁচেও মরা। আর মরণের পর তো নিতাই নিতাই জগৎ থেকে তাদের অস্তিত্ব চলে যায়। কিন্তু যারা প্রভুর সেবাতে একবার যোগ দেয়, মাথাটা যারা মা লক্ষ্মীর মন্দিরে এসে একবার নামায়, জগতে অমর হয়ে রয় তারা। আরে কার চরণে নোয়াবো মাথা? আমার গৌর নাই। বলছে কে বলেছে নাই? যে গৌর বলে একবার হাত বাড়িয়ে দেয় গৌর, সেই দেখতে পায়। কি বলে? হা গৌর হরি, নিতাই গৌর হরি। আমরা বীরভূমের মানুষ, নিতাইকে নেবো তবে নবদ্বীপের গৌরকে পাবো। হাত তুলে সবাই মিলে একবার বলবো গৌর পাওয়ার মন্ত্র। বলে দেবো মন্ত্রটা। হ্যাঁ, কিছু লাগবে না, এমনি এমনি দিয়ে দেবো। আমাদের ময়নাডালে এসে বলেছিলেন কীর্তন করো, আর তোমাকে ছাড়া যে থাকতে পারবো না ঠাকুর। আদেশ দিয়েছিলেন ময়নাডালের আদি পুরুষ নৃসিংহদেব ঠাকুর, ওই বালকদের গুরুদেব নিতাই গৌর হরি বল। বললেন কীর্তন নিয়ে মাধুকুরি করো, যা পাবে মাধুকুরি তাতেই গৌর গোবিন্দের সেবা দান করো। এই জন্য আমাদের সব মন্দিরে আপনি যাবেন, ওই আতবের অন্ন হবে, তা আবার ভোগ আতব, কি বাবা, কামিনী ভোগ, গোবিন্দ ভোগ। কিন্তু ময়না ডালের চাল কারা কারা ভিক্ষার চাল যা দেয় গৌর হাত পেতে খায়। শুনেছেন? এক কীর্তনিয়ার জন্য ময়না ডালের মহাপ্রভু বেগুন তুলে এনেছিলেন মাঠে। কীর্তনিয়ার সন্তান ছিল না, সারা জীবন কীর্তন করেছে আর সেবা করেছে। 9 দশক পেরিয়ে গেছে, 100 বছরের কাছে এসে একদিন কাঁদছে, আমার পা চলে না গৌর হরি, কাল যে আমার সেবার পালা, কে আমার সেবার জোগাড় করে দেবে মহাপ্রভু? আপনারা বলেন না বাবা, ভক্তের ভগবান। চোখে দেখবেন তবে তো বলবেন, লীলাটা শুনবেন তবে তো বলবেন। মন্দিরের দরজা খুলে মহাপ্রভু চলে গেলেন চাষির খেতে। কাল সেবা হবে না, ওর ছেলে নাই, নাতি নাই, নাতনি নাই। বেগুন আর শাক তুলে এনে বাইরে রেখে দিলেন না। বাইরে রাখলে লীলাটা লোকের সন্দেহজনক হবে।
মন্দিরে তালা বন্ধ, প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তারপর মন্দির বাবা তালা, একজনের কাছে চাবি নাই, কেউ তালাটা খুলে নিতে রাতের বেলায় ঢুকতে পারবে না, ঠাকুরের গহনা অনেক চুরি হয়ে যাবে। একটা চাবি রইল ট্রাস্টি বোর্ডের ম্যানেজারের কাছে, এক চাবি রইল সেবাইতের কাছে, আর একটা তালার চাবি রইবে পূজারীর হাতে। নিতাই গৌর হরি বল। বুঝলেন? কেউ চালাকি করে কিছু করতে পারবে না। মন্দিরের ভিতর সিংহাসনের নিচে ওই সদ্য তুলে আনা শাক আর বেগুন রাখলেন ভগবান। ভক্ত এত কাঁদছে গোটা রাত, সকালে উঠে দেখবে যে আমার সেবার জন্য কাঁদে, আমি তার দাস হয়ে বাড়িতে। ভগবানের সেবা যারা করেন বাবাজি মহান্ত সাধু দেখে কেউ কটূক্তি করবেন না, অবিশ্বাস করবেন না, বিশ্বাস রাখুন ভগবান আছেন, তাদের সবার মধ্যে আছেন। কাদের মধ্যে? যারা ভগবানের আশ্রিত। আপনারা আশ্রিত হন। আপনাদের কাছে আমার কীর্তনের বাইরের এই কথাটা, যারা এখনো দীক্ষা নেন নাই, দীক্ষা গ্রহণ করুন। দীক্ষা গ্রহণ বিনা গোবিন্দের সেবা আপনি দিলেও গোবিন্দ নেবেন না। আগে আপনি আশ্রয় করুন, তারপর সেবা করুন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর জীব সকল মরে অকারণ। নিতাই গৌর হরি বল। এক মন আপনি আম কিনে আনলেন, মুর্শিদাবাদের আম, মালদার আম বিখ্যাত আম, কিন্তু আপনার নাই প্রেম, ওই আম আপনার কাটাই হবে আর পাত্রতে সাজানোই হবে। গোবিন্দ নেবেন না। গোবিন্দ নেবেন কার? কেন্দ্রে কেন্দ্রে একটা ভয়, সে যদি জোগাড় করে নেয় আর গোবিন্দকে নিবেদন করে দেয়। কি বলতে হবে মা? মন্ত্র আমরা জানি না বাবা, বেদ করতে পারি না, কিছু মন্ত্র লাগে না। মহাপ্রভু বললেন হাত দুটি তোলো না, হরি হরি বলো না। কি মন্ত্র লাগবে মা? আপনাদের বাড়িতে অনেকের বাড়িতে সেবা আছে, লক্ষ্মী মাতা আছেন, আপনারা সেবা করেন তো? অনেক মন্ত্র যদি না বলতে পারেন ভুল করে বসবেন, ভয় যদি রাখেন আমার সঙ্গে শিখে নিন মন্ত্রটা। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল, বলে হরি বল, হরে বল, হরে বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের মধ্যে কৃষ্ণ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় প্রেম ধর। তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম নেতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। একবার হাত তুলে দিয়ে